নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি কাঁকরোলের একটি সুস্বাদু রেসিপি নিয়ে। এটিতে আমি আজকে একটি স্পেশাল মশলা ইউজ করব, যার জন্য কিন্তু এর টেস্টটি কিন্তু খুবই সুস্বাদু হতে চলেছে। চলুন তাহলে দেখে নিই এই কাঁকরোলের রেসিপিটি বানাতে কী লাগছে। এটি আপনারা ভাত, রুটি বা পরোটা যা কিছুর সঙ্গে খেতে পারেন। চলুন দেখে নিই কী লাগছে। সবার প্রথমে নিয়ে নিচ্ছি কাঁকরোল। এখানে আমি কাঁকরোল প্রায় 250 গ্রাম পরিমাণে নিয়েছি। এবার আমি সবার প্রথমে কাঁকরোলটাকে কেটে নিচ্ছি। একদম মিডিয়াম সাইজের কাঁকরোলগুলো নিয়েছি। এই কাঁকরোলগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, যেভাবে আলু ভাজার জন্য টুকরো করে কাটি সেইভাবে কিন্তু কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি আলুটাকেও কেটে নেবো। এখানে কাঁকরোলের সঙ্গে আমি আলুটা দিচ্ছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, শুধু কাঁকরোল দিয়েও কিন্তু এটা বানানো যেতে পারে। এখন আমি সমস্ত কাঁকরোলগুলোকে একইভাবে কেটে নিচ্ছি। সমস্ত কাঁকরোলগুলো কাটা হয়ে গেলে এরপরে আমি আলু দেব। আলুর পরিমাপটা যতটা কাঁকরোল নিয়েছি ঠিক ততটা পরিমাণে কিন্তু এখানে আলু নেব। তারপরে কিন্তু এই দুটিকে কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে রান্নাটা করব। এখন কিন্তু আমার কাঁকরোলগুলো কাটা হচ্ছে। কাঁকরোলগুলো সমস্ত কাটা হয়ে গেলে এরপরে আমি আলুগুলো কেটে দেখাচ্ছি। আলুটা কিভাবে কাটবো সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। এখন দেখুন কাঁকরোলটা কিন্তু সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার কেটে নেব আলু। আলু এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। দেখুন, এইভাবে কিন্তু দুটো আলু নিয়েছি। মাঝারি সাইজের আলুগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন, আলু ভাজার থেকে একটু মোটা সাইজের কাটছি। আলু ভাজা একটু সরু সরু হয়, তবে যেরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো হয় তার থেকে একটু ছোট পরিমাণে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলো কাটা হয়ে গেলে তারপর আমি রান্নাটা করে দেখাবো কিভাবে করতে হবে। এটা কিন্তু খুবই সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন। একদমই ইজি একটি রেসিপি, তাহলেও কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন আলুটা কাটা হয়ে গেছে। আলু কাঁকরোলটাকে আমি কিন্তু আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেই জন্য এখন আর ধুচ্ছি না। এখন নিয়ে নিয়েছি আমি পেঁয়াজের টুকরোগুলো। দেখুন, পেঁয়াজটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি যে স্পেশাল মশলাটা বানাবো সেটা বানিয়ে নিচ্ছি। সবার প্রথমে জিরে এবং ধনে দিয়ে এই মশলাটা বানিয়ে নিতে হবে। জিরে এবং ধনে কিন্তু সম পরিমাণে নিয়ে এইভাবে শুকনো খোলায় কিন্তু ভেজে নিচ্ছি। এখানে কোনো রকম তেল ইউজ করছি না। এই দুটো কিন্তু 1 টেবিল স্পুন পরিমাণে নিয়েছি, নিয়ে কিন্তু দুটোকে ভেজে নিলাম। এবার জিরে এবং ধনেটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াই থেকে তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব তেল। তেল দিয়ে আমি কাঁকরোল এবং আলুটাকে ভেজে নেব। তেলটা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা এবং কিছুটা পরিমাণে কালো জিরে। এবার আমি এটাকে গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। সবার প্রথমে আলু দেব, তারপরে কাঁকরোলটাকে দিয়ে একসঙ্গে কিন্তু দুটোকে ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম, এরপরে কাঁকরোলটাও দিয়ে দিলাম। এবার এটাকে নাড়ে চাড়ে ভেজে নেব এবং অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। এই রান্নাটাতে আমি কোনো রকম জলের ইউজ করছি না, সেই জন্য কিন্তু এটাতে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। এখন একটুখানি নাড়ি চাড়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। লবণের পরিমাপটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যতটা প্রয়োজন ততটাই কিন্তু দেবেন। এখানে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদটা দিয়ে এবার কিন্তু আবারও নাড়ি চাড়ে নিচ্ছি কাঁকরোল এবং আলুটাকে। কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পর তারপরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে, সঙ্গে কিন্তু এটা ভাজাও হবে। আমি প্রায় 3 মিনিট মতন ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে নিচে না লেগে যায়, সেটা দেখে নিলাম। তারপরে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো, যাতে কাঁকরোল এবং আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। এখন প্রায় 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন, কাঁকরোল এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ। এবার কাঁকরোল আলুটাকে খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম, সেহেতু কিন্তু আর একটু ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু মশলাগুলো অ্যাড করব। তার আগে এটা কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব। যেহেতু এটা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নিয়ে এবার মশলাটা রেডি করব। মশলা রেডি করার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাপ মতো। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি আগে থেকে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। এখানে পেঁয়াজের কুচিটা একটু বেশি পরিমাণে থাকলে টেস্টটা কিন্তু খেতে খুব ভালো হয়। তাহলে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণে টমেটো কেচাপ বা টমেটো সস। টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে। তার আগে অল্প পরিমাণে লবণও দিলাম। যেহেতু আমি আগে লবণ দিয়েছি সেই জন্য খুবই অল্প পরিমাণে লবণ দিলাম।
লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ এখানে 2 টেবিল স্পুন দিচ্ছি। এই সসটা দেওয়ার জন্য কিন্তু এই রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, সেই জন্য অবশ্যই কিন্তু এখানে সসটা দেবেন। এখন কিন্তু আমি এটাকে ভালো করে নাড়িচাড়ি এইভাবে ভেজে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে যায়। মশলা মানে এখানে শুধুমাত্র পেঁয়াজ এবং টমেটো সস আছে। এটাকে কিন্তু নাড়িচাড়ি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে তারপরে আবারও এইভাবে নাড়িচাড়ে ভেজে নিচ্ছি। এরপরে ভেজে রাখা কাঁকরোল এবং আলুটাকে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে খুব বেশি মশলা ব্যবহার করছি না। এখন দিলাম কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখন খুব ভালোভাবে নাড়িচাড়ে দেখে নিচ্ছি। এখন কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর রান্নাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। একদম শেষে আমি যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম জিরে এবং ধনে দিয়ে, ওইটা কিন্তু দিয়ে দেবো। তার আগে একটুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দিচ্ছি। এখন প্রায় 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন দেখুন খুবই সফট হয়ে গেছে রান্নাটা, একদম কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখানে কোনো রকম জলের না ইউজ করেও কিন্তু রান্নাটা রেডি হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলাটা। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে। এই রান্নাটি আপনারা কিন্তু ভাত, রুটি বা পরোটা যা কিছুর সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়। তাহলে বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।